আসসালামু আলাইকুম সবাইকে। অনেক দিন পর ভিডিও করতে আসলাম অনেক কিছু আপডেট দেওয়ার জন্য। বর্তমানে আমার মাছের সেটআপটা যেখানে ছিল এবং সেই জায়গায় বর্তমানে সিঁড়িঘর হচ্ছে, সেজন্য আমার মাছের সব সেটআপ সরা নিতে হয়েছে। খালি এই দুইটা রিং আছে এখানে। পুরো অবস্থা খারাপ। আর 2 দিন ধরে আমাদের দিনাজপুরে এতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে বলার বাইরে, যেটা মানে প্রচুর বৃষ্টি এবং কন্টিনিউয়াসলি হইতেই আছে, ঝিরিঝিরি বৃষ্টি হইতেই আছে এবং কাদামাটি পুরো অবস্থা খারাপ পুরো বাড়িতে। এবং আমার যে গুড়ের চারিগুলো, যেগুলোতে আমি কোয়ালিটি সম্পন্ন গাপ্পিগুলো রাখতাম, সেগুলো এখানে খালি পড়ে আছে আর কি। তো কোথায় রাখলাম আমি? আমার বাড়ির ভিতরে আলাদা করে আমার ককশিটগুলোর মধ্যে আমার সবগুলা মাছ একটু আটোসাটো করে সবগুলা মাছ এখানে রাখলাম এবং প্রতিটা ককশিটেই মাছ পরিপূর্ণভাবে আছে। যেমন এটাতে আছে মিক্স গাপ্পি, আমার এই ককশিটে আবার আছে লং ফিন জেব্রা বড় সাইজটাও আছে, আবার ছোট সাইজটাও আছে। তো মাছগুলোর একটু কিছুদিন অসুবিধা হয়েছে, এই পানি চেঞ্জ ওই পানি চেঞ্জ, একবার এখানে একবার ওইখানে, অনেক কষ্ট করতে হয়েছে মাছগুলোরও পানির একটু প্রবলেম হয়েছে। তবে আল্লাহর রহমতে মাছ মরে নাই। এবং এইটাতে আমি আমার কোয়াকো কই শর্টটেলগুলো রাখছি এবং প্রতিটাই কোয়াকো কই শর্টটেল, হয়তো বৃষ্টি হচ্ছে আমি ছাতা নিয়েছিলাম দেখাতে পারতেছি না, জাস্ট খালি এমনি বলতেছি আমি। কোয়াকো কই শর্টটেলগুলো অনেক পরিমাণে বড় এবং ব্রিড সাইজ, এবং নিচেও এই যেভাবে তাক তাক করে রাখছি এবং বৃষ্টির মধ্যে বৃষ্টি পড়তেছিল দেখে সবগুলোই ঢাকে রাখছিলাম। এবং এইটাতে হচ্ছে আমার রেড রোজগুলো আছে এবং রেড রোজগুলো ফুল অ্যাডাল্ট এবং কোয়ালিটি সম্পন্ন, এবং আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এটার কোয়ালিটি কত সুন্দর। বৃষ্টির কারণে আমি হাতে নিয়ে দেখাতে পারতেছি না, একটু যদি জুম করি এই যে রেড রোজগুলো আর কি। তো এভাবেই আমি আমার বাড়ির সামনে এভাবে সেট আপ করছি এবং আমার যে গাছগুলো ছিল সেগুলো আমি এখানে রাখছি। তো এই ছিল আজকের ভিডিও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।